আসসালামু আলাইকুম। ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবি পরীক্ষা প্রস্তুতির জন্য লস অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং এলপিজিবি এই সাবজেক্ট কীরকমভাবে সাজিয়েছি, এই সাবজেক্টের লেকচার শিট সেটি আপনাদের কাছে একটু দেখাবো। তো চলুন। তো মডিউল এ, লেকচার শিট 1 ঠিক আগের সাবজেক্টগুলোর মতোই ইকোনমিক্স, এমএফএস, মনিটারি যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের মতোই আমরা এখানে বোর্ড কোশ্চেনগুলো ইন্ডিকেট করা আছে। যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট এইভাবে করা আছে, বোর্ড কোশ্চেনগুলো এখানে ইন্ডিকেট করা আছে এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সাজেশন এখানে দেওয়া আছে। অধিক গুরুত্বপূর্ণ 3 স্টার এবং কম গুরুত্বপূর্ণ 2 স্টার। প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর সালের কোশ্চেনগুলো এখানে মূলত আপনারা সবগুলো পেয়ে যাবেন, এর জন্য আলাদা করে সালের কোশ্চেন খুঁজতে হবে বা নোট নিতে হবে ওইরকম না। সালের কোশ্চেন এর মধ্যে সবগুলো পেয়ে যাবেন আপনারা এবং সহজে অনুমান করতে পারবেন এটা থেকে যে কোন প্রশ্নগুলি বেশি পড়তে হবে, মানে বেশি ইম্পর্টেন্ট। চলুন এরপর একটি লেকচার শিট দেখি। মডিউল সি, মডিউল সি লেকচার শিট 3 ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস রিলেটেড লস। তো এখানে এরকম ভাবে সাজানো হয়েছে, প্রশ্ন দেখানো হয়েছে বোর্ড কোশ্চেনের, এখানে বোর্ড কোশ্চেন এবং সাজেশন জায়গায় সাজেশন আমাদের দেওয়া আছে। বোর্ড কোশ্চেন এখানে ইন্ডিকেট করা আছে, এগুলো হচ্ছে বোর্ডে এসেছিল, দেখে বুঝতে পারছেন। 5তম পরীক্ষায় 7এর খ নাম্বার আসছিল, 98তম পরীক্ষায় 10এর খ নাম্বার আসছিল, এরকম ভাবে এখানে ইন্ডিকেট করা আছে এবং প্রশ্নগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে আর কি। আপনারা চাইলে এগুলো খুব সহজেই আপনারা আয়ত্ত করে নিতে পারবেন। তারপরে আমরা দেখি মডিউল জি, ওভারভিউ, লেকচার শিট 7। তো এখানে আমরা ঠিক ওই একই সালের কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে, এবং সাজেশন দেওয়া হয়েছে। যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা খুব মানসম্মতভাবে অ্যান্সারগুলো করেছি। আপনারা একবার পড়লে ইনশাল্লাহ আর দ্বিতীয়বার ভাবতে হবে না। এটা আমাদের যেহেতু প্র্যাকটিসিং বিষয়, প্র্যাকটিসিং আমাদের বেশি কোশ্চেন হয়, তাই আমাদের কাজ কাম সবই জানা আছে। আমরা যে কাজ এরপর যে পরীক্ষা হবে, যে কোশ্চেনগুলো হয় সব কাজ কাম আমরা করে থাকি, কিন্তু সেখান থেকে প্রশ্ন হয়। এটা যদি আমরা একবার করে পড়ি আমরা মজাও পাবো, কারণ আমাদের কাজের সঙ্গে মিলে যাবে। তো এই যে অন্যান্য সাবজেক্টে আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ক্রেডিট বা অ্যাডভান্স বিহেভিয়ার কাজগুলো কি, জেনারেল ব্যাংকের কার্যাবলী কি, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি। ব্যাংকার্স লেন কত প্রকার, কি কি গার্নিশি অর্ডার কি, এই ধরনের আমরা কিন্তু আমরা দেখে আসছি। তো খুব সহজে এগুলা পড়তেও মজা লাগবে এই সাবজেক্টটা। আর একটা কথা হলো যে এই সাবজেক্টের অধ্যায় সবচেয়ে বড় এবং সিলেবাস অনেক বড়, অনেক বেশি বেশি অধ্যায়, 12টার মতো অধ্যায় দেওয়া আছে। তো আমাদের পড়তেও মজা পাবো, কিন্তু অনেক বড় একটি বই আর কি। মডিউল আইতে এখানে আমাদের দেওয়া আছে মডিউল আই, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। ঠিক এখানেও ওই প্রশ্নগুলো এইভাবে সাজানো আছে, স্টার চিহ্ন দেওয়া আছে, মার্ক করা আছে এবং কোন সালে আসছে সেটা দেওয়া আছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি, প্রতিশ্রুতিপত্র, প্রমিসরি নোট কি, বিনিময় বিল কি, প্রতিশ্রুতিপত্র ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য, চেক কি, চেকের বৈশিষ্ট্য, চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা আমাদের জানাই আছে, জাস্ট একবার যদি পড়ি আমরা মজা পাবো, পড়তে খুব ভালো লাগবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো। এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। তো তারপরে আছে এরকম মডেল জি, জেনারেল ব্যাংকিং। জেনারেল ব্যাংকিং এখান থেকে আমরা জেনারেল ব্যাংকিং সম্পর্কিত যে প্রশ্নগুলি, ইএফটি, ব্যাচ, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, নো ফ্রিলস অ্যাকাউন্ট কি, এই ধরনের ডরমেন্ট অ্যাকাউন্ট কি, এই ধরনের প্রশ্নগুলি এখানে ইন্ডিকেট করা আছে। আর এখানে সালের কোশ্চেন ইন্ডিকেট করা আছে এবং আমাদের সাজেশন দেওয়া আছে। এ হচ্ছে আমাদের এই লেকচার শিট এভাবে সাজানো আছে। আশা করি আপনারা পড়ে অনেক উপকৃত হবেন এবং ভালো লাগবে। আপনাদের পড়ে অনেক ভালো লাগবে। তো এ হচ্ছে আমার লস অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং এলপিজিবি এর নোট। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।